দর্শক, আমরা যুক্ত হয়েছি বসুন্ধরা আবাসিক এলাকার পার্শ্ববর্তী যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকেই আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা একটা প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছে এবং এই বিক্ষোভ থেকে কিন্তু এটি বলছে যে গতকাল চট্টগ্রামে এই চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের হাতে যে নির্মমভাবে নিহত হয়েছেন রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী, সেই হত্যার বা সেই খুনের তারা বিচার চাইছেন এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা এখানে দেখছি যে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এই 5 আগস্টের গণঅভ্যুত্থানে একটা বড় শক্তি হিসেবে কাজ করেছে, তারা ওই ধরনের অনেক স্লোগান এখানে দিচ্ছে। নারায়ে তাকবীর নামেও স্লোগান দেওয়া হচ্ছে। এখানে আমরা দেখছি যে ইসকনের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে। তারা কিন্তু যেটি দাবি করছে যে একই সঙ্গে এই ইসকনের তারা নিষিদ্ধ চাইছে দুইটি ব্যাপারের ভিত্তিতে। তারা বলছে যে ইসকন যেই কাজটি করেছে, এই সমর্থকরা তাদের দাবি এটি জঙ্গিদের মতো কাজই হয়েছে এবং একই সঙ্গে এটি একটি বিদেশি সংগঠন, তো সেই হিসাবেও বাংলাদেশের ভূখণ্ডে কিন্তু এরা কার্যক্রম চালাতে পারে না। আমরা একটু শিক্ষার্থীদের কাছ থেকে সরাসরি জানি, আপনারা আজকে কি দাবি করছেন? আমাদের আজকের দাবি হচ্ছে, আমাদের গতকালকে চট্টগ্রামে যে হচ্ছে আমাদের একজন ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে ইসকনের জঙ্গিরা তাকে অন্যায়ভাবে হত্যা করেছে এবং তাকে জবাই করেছে। আমরা সেই দাবিতে আজকে ইসকনকে অতি শীঘ্রই বাংলাদেশে কোনো বিদেশি সংগঠন বাংলাদেশে কোনো কার্যক্রম করতে পারবে না, সেই নিষিদ্ধ দাবিতে আজকে আমরা হচ্ছে এইখানে নর্থ সাউথ আইইউবি এবং এআইবি সাধারণ শিক্ষার্থীবৃন্দ আমরা হচ্ছে একত্রিত হয়েছি এবং ইসকনকে নিষিদ্ধ করে আমাদের হচ্ছে দাবি। ধন্যবাদ। একটা বিষয় যে সরকারও তো পদক্ষেপ নিয়েছে, বলা হচ্ছে যে এই অপরাধীদের ধরা হবে, তো মানে এই বিক্ষোভটি কতক্ষণ চলবে বা এটি আবার কোনো ধরনের সহিংস পরিস্থিতির রূপ নেবে? জি, আমাদের হচ্ছে কথা হচ্ছে এখানে যতক্ষণ পর্যন্ত ইসকনের কে নিষিদ্ধ না করা হবে এবং অন্যায়কারীদেরকে যারা হচ্ছে হত্যাকার্য চালাইছে, যারা এর সাথে জড়িত, তাদেরকে গ্রেফতার না করা হবে এবং তাদেরকে শাস্তি দাবি করতে না হবে, তাদেরকে আমরা ফাঁসি দাবি জানাচ্ছি এবং যদি যে পর্যন্ত তারা হচ্ছে তাদেরকে গ্রেফতার না করবে সে পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচিটা তো শান্তিপূর্ণ হবে নাকি? জি, অবশ্যই আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ হতে হবে। এভাবে আসলে সবাই এখানে একটু বিক্ষুব্ধ আছেন, যেটি বলা হচ্ছে যে এখানে মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। এই আমরা যেটি দেখছি যে নর্থ সাউথ যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, এর ঠিক সামনে এই বিক্ষোভটি চলছে এবং জানে যে এই এলাকায় পাশাপাশি অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাশে আমরা দেখছি যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, তাদের ক্যাম্পাস পাশে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো এই কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা অংশ এখানে বিক্ষোভ করছে। আমরা আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। এইখানে আসলে যে বিক্ষোভটি হচ্ছে, আমরা দেখছি যে গতকাল যে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী চট্টগ্রামে এই চিন্ময় কৃষ্ণ দাস ওনার সমর্থকদের হাতে যে খুন হয়েছে, সেটার প্রতিবাদ জানা হচ্ছে, কিন্তু দিল্লির বিরুদ্ধে কেন এখানে স্লোগান দেওয়া হচ্ছে? আমরা ভারতীয় আধিপত্য সম্পর্কে আমরা জানি যে ৭১-এর, যদি একদম শুরু থেকে বলি, ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমাদের দেশের যে মুক্তিযোদ্ধা তাদেরকে উপেক্ষা করে শেখ মুজিবকে ভারতীয় পুরা এজেন্ডা বাস্তবায়নের বাংলাদেশের আওয়ামী লীগ তখনই ভারতীয় আধিপত্যের এজেন্ডা নিয়েছে। তো বাংলাদেশের কিন্তু ইসকনের সঙ্গে তো আওয়ামী লীগের সম্পর্ক নেই। ইসকনের সঙ্গে আওয়ামী লীগ, আমরা ইসকনের যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস, ওনার একটা বক্তব্য আপনারা হয়তো দেখছেন বা দেশবাসী দেখছে যে উনি আওয়ামী লীগকে পুরা পৃষ্ঠপোষকতা বা শেখ হাসিনার সম্পূর্ণ সমর্থক হিসেবে তারা যে কোনোভাবে টিকিয়ে রাখার আওয়াজ তুলেছে বা তাকে সমর্থন দিয়েছে। স্বৈরাচার বাংলাদেশের মাটিতে, স্বৈরাচার আওয়ামী লীগ বাংলাদেশের গণশত্রু। সেই আওয়ামী লীগ হাসিনা পালিয়ে গেছে, দেশে ফ্যাসিবাদের জননী পালিয়ে গেছে। ফ্যাসিবাদের জননীর সমর্থক সেই চিন্ময় কৃষ্ণ দাস, তারও এই বাংলাদেশের মানুষের স্বৈরাচারের সমর্থক বা স্বৈরাচারের দোষী হিসেবে মনে করে। ধরুন যে এই যাদের আন্দোলনের মুখে পালিয়ে গেছে তাদের মধ্যে তো
ভিন্ন ধর্মাবলম্বী, ধরেন যে এই সনাতনী সম্প্রদায় বা হিন্দু, তারাও ছিল যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে তারা বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে আমরা বাংলাদেশে আছি। কিন্তু ইসকন এটা তো ভাই ইন্ডিয়ান একটা এজেন্ডা, পুরা এই যে তন্ময় কৃষ্ণ দাস উনি হাসিনার দোসর, তারপরে ওই ইসকনের নেতৃত্বে আমাদের একজন ভাইকে জবাই করা হয়েছে, যেটা কোনোভাবেই এটা মানার মতো না, এটা একটা জঙ্গি সংগঠন দ্বারাই হওয়া সম্ভব। এখন এই বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠনকে আমরা সমর্থন করতে পারি না, জঙ্গি সমর্থন। ধন্যবাদ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ধন্যবাদ আপনাকে। এইভাবে শিক্ষার্থীরা এখানে নানাভাবে নানান স্লোগান দিচ্ছে, তারা তাদের মতো করে নানান দাবি তুলছে এবং এইভাবে কিন্তু এই সমাবেশটি বা এই বিক্ষোভটি কিন্তু চলছে। সংখ্যায় খুব বেশি সেটি বলা যাবে না, কিন্তু এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা নিজেদের মতো করে তারা এখানে কিন্তু তাদের বিক্ষোভটি চালিয়ে যাচ্ছে। আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলি। আপনি এই বিক্ষোভে এসেছেন? আপনি কি এই বিক্ষোভে এসেছেন? জি, আমি শরীক হয়েছি। মানে এই বিক্ষোভ থেকে আসলে আপনারা কি অর্জন করতে চান বা আপনাদের এই বিক্ষোভের কারণটা কি? আমাদের মেনলি ইচ্ছা হচ্ছে গিয়ে একটা সুষ্ঠু বিচার চাওয়া। মানে যে লোকটাকে হত্যা করা হয়েছে সে এমন একটা মানে পোস্ট করেছে, তার উদ্দেশ্য এমন যে কোনো ধর্ম যাতে আঘাত না পায়, এর কারণে তাকে হত্যা করে দিয়েছে। সে চেয়েছে একটা ধর্ম নিরপেক্ষ বজায় রাখুক বাংলাদেশে, তাকে যদি হত্যা করা হয়, দেশে যদি বিচার না করা হয়, এই ভারতের অপশক্তি কিন্তু বাংলাদেশে এখনো রয়েছে। ভারতের অপশক্তির কথা বলছেন, কিন্তু এই যেই নেতার জন্য বিক্ষোভ করতে গিয়ে এখানে আসলে সমর্থকরা এই সংঘর্ষে জড়িয়েছে এবং তারা তো সবাই ভারতীয় না, তারা তো বাংলাদেশি। বাংলাদেশি, হ্যাঁ, আপনার কথাটা বুঝিনি। না, আমরা এটা বলতে চাচ্ছি যে এই যেটা বারবার বলছি যে গণ অভ্যুত্থানের একটা বড় একটা অংশ কিন্তু ছিল হিন্দু সম্প্রদায়ের লোকেরা। ওটা গণ অভ্যুত্থান যেটা হলো, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান বলে কোনো ভেদাভেদ নেই। কিন্তু এখানে যদি মানে মানে কোনো কারণ ছাড়া যদি মেরে ফেলে, হ্যাঁ, সে খালি মসজিদটা পাহারা দিচ্ছিল যাতে করে ভাঙচুর না হয়। একটা দেশে যেখানে 95% হচ্ছে মুসলমান, সেখানে যদি একটা মুসলমানকে আক্রমণ করে মেরে ফেলা হয়, আমার তো কিছু বলার নেই। ধন্যবাদ। মূলত আসলে নানানভাবে এখানে ক্ষোভ প্রকাশ করছে, কারণ গতকালের যে ঘটনাটি, তারা এটি আসলে একটি নৃশংস ঘটনায় আদালত চত্বরে যেই বিক্ষোভের বা যে সংঘর্ষ থেকে যেটি পরবর্তীতে একজন আইনজীবীর যে খুনের ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে, তারই কিন্তু প্রতিবাদ এখানে জানানো হচ্ছে। এবং এই যে শিক্ষার্থীরা তারা বলছেন যে এই বিক্ষোভের পর তারা এখানে একটা গায়েবানা জানাজা করবে এবং বড় দাগে তারা যেটি বলছেন যে তারা এই যে একটা নৃশংস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের তারা এখানে বিচার চান। আমরা এখানে ছিলাম, যেটি দর্শক আপনাদেরকে জানাতে পারি যে গতকাল চট্টগ্রামের আদালত চত্বরে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং তার সমর্থকদের হাতে যে একজন সরকারি পক্ষের আইনজীবী যে নিহত হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার প্রতিবাদে এই শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ করছে। এই বিক্ষোভ শেষে তারা এখন গায়েবানা জানাজায় তারা অংশ নেবে। তো এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনের বা এই বিক্ষোভের আমার কাছে এই ছিল সবশেষ।